নমস্কার, ইনস্টা খবরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি তনুকা। এই মুহূর্তে সবথেকে বড় খবর, ওয়াকআপ আছে জ্বলছে মুর্শিদাবাদ। ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে 3 জনের মৃত্যু ঘটেছে সেখানে এবং 10 জন আহত, এবং এখনও পর্যন্ত 150 জনকে অ্যারেস্ট করেছে পুলিশ। সেই বিষয়ে আমরা কথা বলে নেব রাজ্যসভার সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাথে। চলুন শুনে নেবেন সেই বক্তব্য। নমস্কার, ইনস্টা খবরে আপনাকে স্বাগত জানাই স্যার। এই যে মুর্শিদাবাদের যে পরিস্থিতি এখনকার, এই পরিস্থিতি নিয়ে আপনি কি বলবেন? অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই পরিস্থিতি তৈরি হওয়ার জমি বেশ কয়েক বছর ধরেই পশ্চিমবঙ্গে চাষ করা হচ্ছে। একদিকে মমতা যখন ক্ষমতায় এসেছেন তখন তিনি রাজনীতির সঙ্গে ধর্মের যে মিশেল করিয়েছেন এবং ধর্মকেই রাজনীতির একটা ভিত্তি হিসেবে ব্যবহার করেছেন, তার মধ্য দিয়েই বিজেপির উত্থান। আরএসএস এটাই চাইছিলেন যে পশ্চিমবঙ্গের মতো একটা ঐতিহাসিকভাবে চিন্তার দিক থেকে প্রগতিশীল এবং সংস্কৃতি সম্পন্ন রাজ্য, যেখানে মানুষ ধর্মের ভেদাভেদ করেন না, সেখানে কি করে ধর্মীয় বিভাজন তৈরি করা যায়, সেই কাজটা সফল হয়েছেন। এবং তারপর থেকে সরাসরিভাবে এই রাজ্যে মুসলিম এবং হিন্দু ধর্মীয় বিভাজনের মধ্য দিয়ে মানুষকে বিভাজিত করা হয়েছে। তারই অভ্যর্থ পরিণতি হচ্ছে, বিশেষ নামে গেছে, তারই অভ্যর্থ পরিণতি হচ্ছে এই মুর্শিদাবাদের ঘটনা। এটা দেখবেন যে সাধারণ যারা ধর্মপ্রাণ মুসলিম বা হিন্দু, তারা কিন্তু এর সঙ্গে খুব একটা যুক্ত নন, কিন্তু মৌলবাদী দিক থেকে আরএসএস এর কিছু লোক এবং আরএসএস পাল্টা দিয়ে তাদের মৌলবাদী চিন্তা সহায়ক মুসলিমদের যে মৌলবাদী অংশ, তাদের জোটবদ্ধ হয়ে এই গন্ডগোলটা বাঁধিয়েছেন। আচ্ছা, সুকান্ত মজুমদার বলছেন এরপরে কিন্তু আমরা রাস্তায় ধরে ধরে মারবো একজন, এরকম? এই যে একজন দেশের মন্ত্রী, রাজ্যের একটি দলের নেতা, তিনি একজন অধ্যাপক, যখন এই ধরনের কথা বলেন তাহলে বোঝা যাবে যে তার চিন্তা চেতনার মধ্যে মৌলবাদকে প্রাধান্য পেয়েছে। ধর্মীয় সহিষ্ণুতা, একের অপরের প্রতি সম্মান, ভালোবাসা, এসবের জায়গা নেই। এবং এর মধ্য দিয়েই তারা কিন্তু এই পরিস্থিতিটাকে টিকিয়ে রাখতে চান, কারণ এই পরিস্থিতি তৈরি করেছে বিজেপি এবং আরএসএস মিলে, সঙ্গে মৌলবাদী জামায়াতিরাও আছে। আচ্ছা, অন্যদিকে কুণাল ঘোষ দাবি করছে বাইরে থেকে দুষ্কৃতী ঢুকিয়ে গন্ডগোল করানো হচ্ছে, এলাকার মানুষ কাউকে চিনতে পারছেন না, বিএসএফ এর একাংশ সহযোগিতায় ঢুকিয়ে নাকি গন্ডগোল করিয়ে আবারও সরিয়ে দেওয়া হচ্ছে। মানে মুর্শিদাবাদে এরকমই বলছেন যে বাইরে থেকে দুষ্কৃতী আনা হচ্ছে, কি বলবেন? বাইরে থেকে আনার সবচেয়ে বড় দৃষ্টান্ত তো হচ্ছে সেখানে ইউসুফ পাঠানকে প্রার্থী করা। সেটা কারা করেছিলেন? এই বাইরে থেকে আনা, এটা তৃণমূল এবং বিজেপি উভয়ই করছেন। উভয়ে করেই সাধারণ মানুষের যে দৈনন্দিন জনজীবনের যে শান্তিপূর্ণ অবস্থান, সেটাকে নষ্ট করছেন, পালিয়ে যাচ্ছেন। আজকে নির্বাচিত হয়ে গেছেন ইউসুফ পাঠান, তিনি তো এলাকায় নেই, মানুষ তাকে খুঁজে পান না। অনুরূপ ভাবে তৃণমূল কংগ্রেসও বাইরে থেকে লোক আসছেন, বিজেপি বাইরে থেকে লোক আসছেন, তারা গন্ডগোল করে চলে যাচ্ছেন। এটা আমরা দেখেছি, আমরা নির্বাচনের সময় দেখেছি। যে পাড়ায় তৃণমূলীরা হামলা করছে, সেই পাড়ার লোকেরা বলছেন এদের তো আমরা চিনি না, এরা অন্য পাড়া থেকে এসেছে। অতএব এই কৌশলটা দুপক্ষই অবলম্বন করছেন। আচ্ছা, মালদায় একজন মহিলা, হিন্দু মহিলাই বলছেন যে ইজ্জত দিলে স্বামীর প্রাণ ভিক্ষা দেবে বলেছে। এরকম তাদের ইয়ে কোথায়? তাদের এই যে কথা ভদ্রমহিলা বলেছেন, হয়তো তাকে এটা মুখোমুখি হয়তো হতে হয়েছে, কিন্তু যারা এটা বলেছেন তারা তো পরিকল্পিত ভাবে বলেছেন। তার মানে তারা কোনো ধর্মপ্রাণ মানুষ নন, তাদের উদ্দেশ্য হচ্ছে দাঙ্গা করা। একজন মহিলাকে বলছেন, আমাদের এই রাজ্যে তো মমতা ক্ষমতায় আসার পর ধর্ষণ ইত্যাদি প্রবল ভাবে বেড়ে গিয়েছে। তার মানে এই বিদ্বেষটাকে তারা তৈরি করছেন এবং জিইয়ে রাখতে চাইছেন, যার ফলে এই কথা শুনলে পরে যে কোনো সাধারণ মানুষ তারাই কিন্তু বিরক্ত বোধ করবেন, তারা উত্ত্যক্ত হবেন। এই পরিবেশটাকে দুটো দলই চালিয়ে রাখতে চাই। আচ্ছা, ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। নমস্কার। শুনে নিলেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য। এই বক্তব্য যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে ভুলবেন না।